তো আবারও সংযুক্ত হলাম। এই মুহূর্তে একটু জানাবেন যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। এখন ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। ওকে, আমরা একটা অ্যান্সারও পেয়ে গেছি অলরেডি। 2√3 অ্যান্সার দিয়েছেন একজন। x³ প্লাস 1/x³ এর মানটা কত হবে, এই মানটা বের করতে হবে। তো একটু দেখি আমরা এটা কিভাবে সমাধান করতে পারি। এই যে x এর মান হচ্ছে √3 প্লাস √2, যদি এটা রিটেন আকারে আসে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা বের করে দেখাতে হবে যে 1/x ইকুয়াল টু হচ্ছে 1/√3 প্লাস √2। যেহেতু এই ম্যাথগুলো আমাদের রিটেনেও থাকে, এজন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা এইখানে যে এই চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপরে এবং নিচে এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে দিব। √3 মাইনাস √2 আর নিচে √3 প্লাস √2 এর সাথে গুণ হবে √3 মাইনাস √2, বা এক্ষেত্রে আমরা পাচ্ছি √3 মাইনাস √2 a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরে থাকবে √3 মাইনাস √2 আর নিচে আসবে 3 মাইনাস 2। 3 থেকে 2 বিয়োগ করলে থাকবে 1, 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই হবে। সুতরাং আমরা বলতে পারি 1/x এর মান √3 মাইনাস √2, আর x এর মানটা ছিল √3 প্লাস √2। তবে যদি আপনাদের এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর করতে হয়, মানে প্রিলিমিনারির জন্য, তখন কষ্ট করে আপনাকে আর এই অংশটুকু করতে হবে না। এখানে যেটা থাকবে তার বিপরীত আমরা করতে পারতেছি। যদি তাদের বর্গের অন্তর 1 হয়, অবশ্যই এটা 1 হতে হবে। আর যদি 1 না হয় অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে যদি এরকম থাকতো যে √5 মাইনাস √2, তাহলে এটার মান আর এই x এর মান আছে হচ্ছে √5 প্লাস √2, তাহলে 1/x এর মান আর √5 মাইনাস √2 হতো না, তখন হতো 1/x এর মান √5 মাইনাস √2 বাই হচ্ছে 3। কারণ এই যে দুটার বর্গের ব্যবধান হচ্ছে 3, 5 আর মাইনাস 2 বিয়োগ করলে পেতাম আমরা 3, এই জন্য 3 দিয়ে তখন ডিভাইড করে দিতে হতো। এত কঠিন আসে না সাধারণত। নরমালি আমাদের এই যে টাইপের ম্যাথগুলোই থাকে যেটাকে বিয়োগ করলে বিয়োগফল 1 হয়ে যায়। তো যেহেতু আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে x এর মান √3 প্লাস √2 আর 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2, দুইটাকে যদি আমরা প্লাস করে দেই, প্লাস করলে এই মাইনাস আর প্লাসটা কেটে গিয়ে রেজাল্ট হবে হচ্ছে 2√3। এটা আপনার কাছে জানতে চাই নাই, আপনার কাছে জানতে চাচ্ছে x³ প্লাস 1/x³ এর মান কত হবে। তো x³ প্লাস 1/x³ এর মান আমরা কিভাবে বের করতে পারি? এটার জন্য ফর্মুলা জানি আমরা, এই a³ প্লাস b³ এর ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এখানে যদি মান বসিয়ে দেই 2√3 এর হোল কিউব, এটা কেটে দিলাম 3 ইন্টু 1 ইন্টু 2√3। 2 কে কিউব করলে কত পাচ্ছি? 8, আর √3 কে কিউব করলে পাচ্ছি 3√3। 8 ইন্টু 3√3 মাইনাস এখানে পাচ্ছি 6√3। তাহলে 3 এটা হচ্ছে 24, 24√3 থেকে যদি আমরা 6√3 বাদ দেই, রেজাল্ট হয়ে যাবে 18√3। এটার জন্য অ্যান্সার হবে 18√3। এই প্রশ্নটা আমাদের 38তম বিসিএস এ আসছে। আচ্ছা, জাস্ট আপনাদের একটু কমেন্টগুলো আমি দেখে নিচ্ছি কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ, রুবেল ভাইয়ের অ্যান্সারটা হয়েছে, তাসনিম নিশাত আপুর অ্যান্সারটা হয়েছে, জান্নাতুল মাওয়ার অ্যান্সারটা হয়েছে।
আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রশ্নগুলো খুব সহজ, আশা করি যে আপনারা পরীক্ষায় আসলে এটা অ্যান্সার করতে পারবেন এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। এরপরের প্রশ্নটা হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস ওয়ান ইকুয়াল টু 0। এই মানটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। আপনাদেরকে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান বের করতে বলা হচ্ছে। x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান 0, মান বের করতে বলা হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যান্সার করবেন। x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এই মানটা হচ্ছে 0, আর জানতে চাওয়া হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত হবে। তো আমরা প্রথমত যে মানটা বের করার চেষ্টা করব যে x প্লাস 1 বাই x এর মানটা কত হয়। x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3x। x দিয়ে যদি ভাগ করে দেই, x দিয়ে x স্কয়ার কে ভাগ করলে x আর 1 কে ভাগ করলে 1 বাই x ইকুয়াল টু হচ্ছে 3। এখন এই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের জন্য ফর্মুলা জানি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে মান বসিয়ে দিচ্ছি 3 স্কয়ার মাইনাস 2, 9 থেকে 2 মাইনাস করলে রেজাল্ট হয়ে যাবে 7। খুব সহজে কিন্তু এই মানগুলো আপনারা বের করতে পারছেন। x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান হচ্ছে 0, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3x। x দিয়ে আমরা ডিভাইড করে দিলাম, x প্লাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে 3। জানতে চাওয়া হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্যাটস হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এটার ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাতে দিলে আমরা এখানে মান বসিয়ে দেব 3 স্কয়ার মাইনাস 2, 3 কে স্কয়ার করলে পাবো 9, আর 9 থেকে 2 মাইনাস করলে রেজাল্ট হবে 7। আপনারা মাত্র 3 জন অ্যান্সার করেছেন, তাসনিম, নিশাত, উম্মে সালমা এবং শিপন। আশা করব যে আপনারা প্রত্যেকেই যারা যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করবেন, তাতে আপনার ক্লাসের প্রতি মনোযোগ বাড়বে। আর যেহেতু এটা একটা মানে ফুল কোর্সের একটা ধারাবাহিক কোর্সের একটা প্রোগ্রাম, অর্থাৎ আমাদের সব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। যেহেতু এটা একটা সম্পূর্ণ কোর্স, এখানে যেগুলো কঠিন বিষয় সেগুলো আলোচনায় থাকবে, যেগুলো সহজ টপিক এই টপিকগুলো আমাদের আলোচনা করে যেতে হবে, যেহেতু এটা একটা ফুল কোর্স, একদম শুরু থেকে শুরু করেছি। ওকে, সেই তারই ধারাবাহিকতায় আজকে 15 নম্বর ক্লাসটি হচ্ছে। যারা অনেকেই হয়তো আজকেই নতুন জয়েন করেছেন, এর আগের ক্লাসগুলো করতে পারেন নাই, এরকম অনেকেই থাকতে পারেন। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো করে নেবেন। প্রত্যেকটা ক্লাসে আপলোড করা আছে, আপনারা অনলাইন স্টাডি রুম ইউটিউব চ্যানেলে গিয়ে এই ক্লাসগুলো করতে পারেন। এই গ্রুপে যদি খুঁজে পেতে কষ্ট হবে এই গ্রুপে, কারণ এই গ্রুপে অনেক ভিডিও থাকে, সেখান থেকে আমার ভিডিওগুলো খুঁজে পেতে কষ্ট হবে। তো এই চ্যানেলটাতে আপনাদের সবগুলো ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে করতে পারবেন। যেমন মুক্তা আপু আছেন হচ্ছে ফার্স্ট, এস এ মুক্তা আজকেই ফার্স্ট। আর তাসনিম, নিশাত আপু, আমার ক্লাসগুলো হচ্ছে প্রতি শুক্রবার সকাল 10টা বা 10:30টায় হয় এই গ্রুপে, বা আমার পেজ থেকে হয়। একটা পেজ আছে আকবর স্যার, পেজ থেকে হলে এই গ্রুপে শেয়ার করা থাকে, বা এই গ্রুপ থেকে হলে পেজে শেয়ার করা থাকে। তো সেক্ষেত্রে যে কোনো একটাতে সংযুক্ত থাকলেই আপনারা ক্লাস করতে পারবেন। এবং ক্লাসগুলো যারা মিস করেছেন তারা অবশ্যই এই চ্যানেল থেকে ক্লাসগুলো করতে পারবেন, মানে সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই, সাবস্ক্রাইব করেন বা না করেন, কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। বলা হচ্ছে x প্লাস ওয়াই এর মান হচ্ছে 2 and x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান হচ্ছে 4।
জানতে চাওয়া হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত হবে। এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে 2, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান হচ্ছে 4। তাহলে এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত হবে। তো এটা আমরা সূত্রের সাহায্যে বের করতে পারি, আবার সূত্র ছাড়াও বের করতে পারি। দুইটা পদ্ধতি দেখাবো। যদি আমরা সূত্র ছাড়া বের করি সেটা আগে দেখাই, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2, অর্থাৎ এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 2 হবে, আবার ওই দুইটা সংখ্যাকে বর্গ করে যোগ করলে 4 হবে। তো একটু লক্ষ্য করবেন যে আমরা যদি এখানে 1 প্লাস 1 করি তাহলে 2 হবে, কিন্তু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলেও 2 হবে, 4 হচ্ছে না। তার মানে এই মানটা আমরা এখানে নিতে পারছি না। এটা সহজ, এই জন্য আপনি এই হিসাবে যেতে পারেন। কিন্তু আমরা যদি এরকম নেই যে 2 প্লাস 0 ইকুয়াল টু 2, আর 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার এটার মান 4, তার মানে এক্স এবং ওয়াই যে কোনো একটার মান 2 আর একটার মান 0 ধরে নিতে পারি আমরা। সেক্ষেত্রে মান পাবো কত, 2 কিউব প্লাস 0 কিউব ইকুয়াল টু হচ্ছে 8। এটা হচ্ছে সহজে, মানে শর্টকাট টেকনিক্যালি যদি আপনি বুঝতে পারেন সবার আগে অ্যান্সার করতে পারবেন। আর ধরলাম যে আপনি বুঝতে পারলেন না, সেক্ষেত্রে সবার মতো করে অন্যদের মতো করে সূত্র ব্যবহার করে আপনাকে অ্যান্সার করতে হবে। আমরা সেই পদ্ধতিতেও যাচ্ছি। যে আমরা ফর্মুলা জানি হচ্ছে এই এক্স প্লাস বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x ওয়াই। তো এখান থেকে আমরা মান বসিয়ে দিতে পারি। এটার মান হচ্ছে 4, আর এটা হচ্ছে 2 স্কোয়ার 2xy, বা 4 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2xy, বা মাইনাস 2xy ইকুয়াল টু 0। সুতরাং xy এর মান কত দাঁড়াচ্ছে, 0। এখান থেকে আমরা xy এর মান পেলাম 0। এখন আপনাকে মান বের করতে বলছে x কিউব প্লাস 1 বাই x কিউব, যেটার ফর্মুলা x প্লাস ওয়াই হোল কিউব 3xy ইন্টু x প্লাস ওয়াই। এটার মান ছিল 2, তো আমরা মান বসিয়ে দিলাম। 2 কিউব 3 ইন্টু 0 ইন্টু 2, 2 কিউবের মান 8, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা 0, মাইনাস করলে 8ই পাচ্ছি আমরা। তার মানে আগেও আমরা দেখলাম যে সূত্র ছাড়া যদি আমরা টেকনিক্যালি করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট 8 আসছে, সূত্র দিয়ে করলেও আমাদের রেজাল্ট 8ই আসবে। জাস্ট আমি কোনো প্রবলেম আছে কিনা একটু চেক করে নিচ্ছি। আচ্ছা, শর্ট টেকনিকটা আরেকবার দেখতে চাচ্ছেন। এটা টেকনিক বলবো না, জাস্ট এটা হচ্ছে আপনি চিন্তা করে অ্যান্সার করতে পারেন যে কোন মানগুলো এখানে দিলে এই মানটা সত্য হচ্ছে, তবে সেটা একটার জন্য না, যেই দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটার জন্যই সত্য হতে হবে, এরকম দুইটা মান বসাতে হবে। এরকম দুইটা মান জাস্ট আমি এরকম লিখলাম যে 0 প্লাস 2 ইকুয়াল টু 2 হবে, আবার 0 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 4 হবে। মানে যে কোনো একটা মান 0 নিছি আর একটা মান 2 নিলাম, তাহলে 0 আর 2 প্লাস করলে 2, 2 কে স্কোয়ার করলে 4। 1 1 নিতে পারেনি, কারণ 1 নিলে এই 1 আর 1 যোগ করলে 2, কিন্তু স্কোয়ার করলে সেটার স্কোয়ার করে যোগ করলে সেটার মানও 2 হয়। এই জন্য আর x এর মান 1, y এর মান 1, এটা গ্রহণযোগ্য হয় নাই। তো এই মানটাই জাস্ট এখানে বসিয়ে দিব, যেহেতু এই দুইটা সমীকরণের জন্য সত্য হয়েছে তার মানে এটার জন্য সত্য হবে 8। আচ্ছা, ক্লাসের সময়টা হচ্ছে এই প্রতি শুক্রবার সকাল 10টা বা 10:30টার সময় এই ক্লাসটি নিয়ে থাকি। এটা একদম সম্পূর্ণ আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি একটা কোর্স, এবং সম্পূর্ণ বলতে একদম শুরু থেকে শুরু করেছি এই কোর্সটা, মানে বিসিএস এর সিলেবাসের একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা কিনা আমাদের বিভিন্ন কোচিং সেন্টারে করে থাকে। তো সেখানে হয়তো অল্প কিছু ক্লাস থাকে, আমরা অনেকগুলো ক্লাস নিচ্ছি। আজকে দিয়ে আমাদের 15টা ক্লাস চলছে, আমাদের আরো প্রায় এই 15টার মতো ক্লাস চলবে, 12 থেকে 15টা ক্লাস হবে। তো আপনারা যারা একদম প্রথম থেকেই এই কোর্সের সাথে সংযুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অন্য যারা আছেন
তাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। একদম শুরু থেকে যারা এই কোর্সের সাথে সংযুক্ত আছেন বা ক্লাস করছেন, তো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটার মান হচ্ছে 51। a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান 51। আপনার কাছে জানতে চাচ্ছে a মাইনাস 1/a এর মানটা কত। তো এই প্রশ্নটাও আমাদের আসছে হচ্ছে 31 BCS এ। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান হচ্ছে 51, a মাইনাস 1/a এর মানটা কত হবে? আচ্ছা, মেন্টাল এবিলিটির ক্লাস নিব কিনা? মেন্টাল এবিলিটির আমার একটা মানে রানিং একটা ব্যাচে ক্লাস নিচ্ছি, যার কারণে মেন্টাল এবিলিটির ক্লাসগুলো এই মুহূর্তে নিতে পারছি না। অলরেডি আমাদের 3টা ব্যাচ চলছে, এটা প্রাইভেট ব্যাচ। সেটা হচ্ছে আপনার প্রিলিমিনারি, রিটেন আর হচ্ছে মেন্টাল এবিলিটি। আর একটা হচ্ছে গত পরশু শুরু করেছি, এটা হচ্ছে ব্যাংক জবের একটা নতুন ব্যাচ শুরু করেছি। তো এই ব্যাচগুলো শেষ করার পরে আবার নতুন কোনো, বা আপনাদের এই কোর্সটা শেষ করার পরে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার শুরু করব। ওকে, আমরা দুইটা অ্যান্সার পেয়েছি, একটা হচ্ছে +-7 আর একটা মান পেয়েছি হচ্ছে 7। তো কোনটা কারেক্ট, +-7 হবে নাকি 7 হবে? তো আমরা যাচ্ছি এই প্রশ্নটার অ্যান্সার করার জন্য। প্রথমে আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই মানটা হচ্ছে 51। তো আমরা যদি এইখান থেকে ফর্মুলা লিখি যে a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 2ab। তাহলে কি পাচ্ছি? এখানে পাচ্ছি 51 মাইনাস 2, কাটাকাটি করলে মানে মাইনাস করলে পাবো হচ্ছে 49। এখন এটা হচ্ছে হোল স্কয়ারের মান, তাহলে a মাইনাস 1/a এর মান কত হবে? এই মানটা জানতে চাচ্ছি আপনার কাছে। তো যেহেতু বিয়োগ করতে বলছে যে a মাইনাস 1/a, যদি আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, আমাদের কিন্তু এখানে বলা নাই যে এর মান কি ধনাত্মক ঋণাত্মক, এই টাইপের কোনো কথাই বলা নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি এই মানটা বড় হয় এই মানটা ছোট হয়, সেক্ষেত্রে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ ফল হবে প্লাস। আর যদি প্রথমটা ছোট হয় পরেরটা বড় হয়, সেক্ষেত্রে বিয়োগ করলে মান হবে মাইনাস। এখন অনেকে চিন্তা করতেছে, স্যার এটা তো a আর এটা তো ভগ্নাংশ, তাহলে এটার থেকে কি এটার মান কখনো বড় হওয়া সম্ভব? দেখেন, এর মান যদি হাফ হয় আর a ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে 1/a ইকুয়াল টু হবে 2। বড় হচ্ছে কিনা? এর মান হাফ, তাহলে 1/a এর মান 2, বড় তো হওয়া সম্ভব। তো এই কারণে আমাদের যেহেতু কোনটা বড় কোনটা ছোট আমরা নির্দিষ্ট না, জানি না। আর বর্গমূল করলে আমরা জানি যে কোনো এক সাইডে প্লাস মাইনাস দিতে হয়, যদি কোনো শর্ত না থাকে। শর্ত না থাকলে বর্গমূল করলে আমাদের অবশ্যই যে কোনো এক সাইডে প্লাস মাইনাস দিতে হবে। আর যদি কোনো শর্ত থাকে, যেন এটা ধনাত্মক সংখ্যা বা প্রথমটা বড় পরেরটা ছোট, এই ধরনের কোনো শর্ত সাপেক্ষে থাকলে সেক্ষেত্রে আমরা ধনাত্মক বা ঋণাত্মক মান গ্রহণ করব। দুইটা মান তখন আর নিচ্ছি না আমরা। আর যদি কোনো শর্ত না থাকে এবং আমাদেরকে বর্গমূল করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, এক সাইডে প্লাস মাইনাস দিতে হবে। 49 দিলে +-7, রেজাল্ট হয়ে যাচ্ছে +-7। ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি। এরপরে নেক্সট প্রবলেমে যাচ্ছি। 26তম বিসিএস এর একটা প্রশ্ন দিচ্ছি আপনাদের। a প্লাস 1/a, এটার মান হচ্ছে √3। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? এটার মান কত হবে? তো আমাদের আগামী শুক্রবারের ক্লাসের টপিকটা আমি আজকেই বলে দিচ্ছি। আগামী শুক্রবারের ক্লাস হবে হচ্ছে আমাদের অসমতা ও সমীকরণের উপর। অসমতা ও সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই অসমতা ও সমীকরণ থেকে আমাদের 2টা 3টা করে প্রশ্ন থাকে। আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেন, অসমতা থেকে একটা প্রশ্ন আসেই বর্তমান পরীক্ষাগুলোতে, আবার একটার পরিবর্তে 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত প্রশ্ন আসছে অসমতা থেকে। একই রকম ভাবে সমীকরণ থেকেও আমাদের প্রশ্ন থাকে। তো অসমতা এবং সমীকরণ এই দুইটা একসাথে করানো হবে
যার কারণে বুঝতেই পারছেন যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা কেউ আগামী শুক্রবারের ক্লাসটা মিস করবেন না। a প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে √3 আর a স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত হবে। বীজগণিতের মধ্যে আমাদের আরো যে সকল ক্লাসগুলো থাকবে, অসমতা সমীকরণের পরে আমরা শিখবো সূচক ও লগারিদম। সূচক লগারিদম শেষ করার পরে আমরা সেট নিয়ে আলোচনা করব এবং এরপরে ধারা সংক্রান্ত যে গুণোত্তর ধারা, সমান্তর ধারা শেষ করে এরপরে আমরা বিন্যাস, সমাবেশ ও সম্ভাবনা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বিন্যাস, সমাবেশ, সম্ভাবনা শেষ হলে আমাদের মোটামুটি বীজগণিতের টপিকগুলো শেষ হবে, কারণ গত ক্লাসে আমরা বীজগণিতের একটা ক্লাস করিয়েছি। আগামী ক্লাস অসমতা সমীকরণ, এরপরে আমরা সূচক লগারিদমের হয়তো 2টা ক্লাস নিতে হবে, এরপর হচ্ছে সেটের একটা ক্লাস, ধারার 2টা ক্লাস পাবেন, বিন্যাস, সমাবেশ কমপক্ষে 2 থেকে 3টা ক্লাস পাবেন সেখানে, আর সম্ভাবনার 2টা ক্লাস পাবেন। এই ক্লাসগুলো করলে বীজগণিতের টপিকগুলো আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। এর পাশাপাশি আমরা পরবর্তীতে জ্যামিতি নিয়ে আলোচনা করব, জ্যামিতি শুরু করব। জ্যামিতি একদম ধারাবাহিকভাবে 4 থেকে 5টা ক্লাস করলে আপনাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ হয়ে যাবে, যেহেতু পাটিগণিতটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। ওকে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই অ্যান্সার করেছেন। একটু মিলিয়ে দেখছি যে আপনাদের অ্যান্সারটা কতটুকু সঠিক হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট ফর্মুলা লিখলেই পারছি যে a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা √3 হোল স্কয়ার মাইনাস 2 পাচ্ছি, 3 মাইনাস 2 করলে 1। এটাই কারেক্ট অ্যান্সার। আপনারা যারা 1 অ্যান্সার করেছেন প্রত্যেকের অ্যান্সারটাই হয়েছে। হ্যাঁ, রোদেল আকাশ, পাটিগণিত শেষ করেছি। পাটিগণিত আপনার প্রবলেম নাই, আপনারা প্রত্যেকটা ক্লাস সাজানো আছে, একটু কষ্ট করে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারবেন। এই চ্যানেলে গেলে আপনারা এই ক্লাসগুলো করতে পারবেন। সবগুলো ক্লাস এখানে আপলোড করা আছে, অনলাইন স্টাডি রুম। আচ্ছা, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। পরবর্তী সমস্যাটা হচ্ছে, যদি এই প্রশ্নটাই এরকম থাকে যে a প্লাস 1 বাই a ইকুয়াল টু √3 আর আপনাকে জানতে চাওয়া হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব, এইটার মান কত। যদি একটু দ্রুত অ্যান্সার করেন। এই প্রশ্নটার পাশাপাশি আমরা আরো একটা প্রশ্ন অ্যান্সার করব, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু হচ্ছে 513। a কিউব মাইনাস b কিউবের মান 513, a মাইনাস b এর মান দেওয়া আছে হচ্ছে 3, a b এর মান কত। এটা আমাদের 11তম বিসিএস এ আসছে। হ্যাঁ, আগের প্রশ্নটার উত্তর যারা দিয়েছেন উত্তর সঠিক হয়েছে 0, কারণ এটাকে ফর্মুলায় দিয়ে দিলেই হচ্ছে যে a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3ab a প্লাস 1 বাই a। √3 কিউব, √3 কে কিউব করলে আমরা পাবো 3√3, আর এখানে 3 ইন্টু √3 বসাইলে এটা কেটে যাবে, ফলাফল আসবে 0 আগের প্রশ্নটার জন্য। তো আমরা পরের প্রশ্নটা একটু অ্যান্সার করি, 2 নাম্বারটা। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু হচ্ছে 513 আর a মাইনাস b এর মান 3, a b এর মান কত। a কিউব মাইনাস b কিউব 513, a মাইনাস b হচ্ছে 3, আর জানতে চাওয়া হচ্ছে a b এর মান কত হবে। তো আমরা যদি ফর্মুলাতে চলে যাই সরাসরি, যে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। জাস্ট মান বসিয়ে দেব, এটার মান হচ্ছে 513, এখানে মান হচ্ছে 3 কিউব, 3 কে কিউব করলে আমরা পাবো 27, এখানে মান বসিয়ে দিলে 3 ইন্টু ab ইন্টু হবে 3, এখানে একবারে মান বসিয়েছি, 3 কিউব করলে আমরা 27 পাচ্ছি, বা এই 513 থেকে 27 মাইনাস করব, ইকুয়াল টু এই পাশে থাকবে আমাদের 9ab। জানতে চাওয়া হচ্ছে শুধুমাত্র ab এর মানটা কত হবে। তো 27 মাইনাস করি, থাকে হচ্ছে 7 আছে কত, 13 হবে 6, হাতে আছে 3 আছে কত হলে 11 হবে, 8 হলে, আর এখানে আছে হচ্ছে 4, এটাকে 9 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা ab এর মান পাবো 5 নং 45, 4 নং 36,
সো এ বি ইকুয়াল টু পেলাম আমরা 54। যারা 54 অ্যান্সার করেছেন আমি অনেককেই দেখেছি, সিরাজুল ইসলাম, তারপরে উম্মে সালমা সিদ্দিকা, তাসনিম নিশাত, এরপরে শিপন, সিএস দাহার, সরি সিএস ধর, তারপরে মিশু তালুকদার। হ্যাঁ, আপনাদের অ্যান্সার গুলো সঠিক হয়েছে যারা 54 অ্যান্সার করেছেন। আপনারা যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছেন তারা অবশ্যই মেসেঞ্জার গ্রুপে একটু এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিবেন। আমি আগে থেকে শেয়ার করার সুযোগ পাইনি। কেউ একটু লিঙ্কটা কপি করে জাস্ট মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে অন্যান্য যারা আছে তারা ক্লাসটা পরবর্তীতে দেখে নিতে পারবে। তো যাই হোক, আমরা এখন কিছু উৎপাদকের বিশ্লেষণ দেখব। x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y মাইনাস 1, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2y মাইনাস 1। তো বলা হচ্ছে যে এটার একটা উৎপাদক কোনটা, এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক কোনটি। এই প্রশ্নটা আমাদের হচ্ছে 32তম এবং 26তম দুইবার আসছে, দুইটা বিসিএস এই কমন কোশ্চেনটাই আসছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1 এর একটা উৎপাদক কত। তো একটা উৎপাদক বের করতে হলে আমাকে তো সম্পূর্ণ উৎপাদক বিশ্লেষণ করতে হবে। যে দুইটা পাবো তার যে কোনো একটা আমাদের হয়তো উত্তরে থাকবে। তো আমরা এই একটা বের না করে দুইটা উৎপাদকই বের করবো, মানে যতগুলো উৎপাদক সম্ভব। উৎপাদক মানে হচ্ছে যে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। আমরা সেই কাজটাই করব, যে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করব। যেটা উত্তর হবে ওর মধ্যে যে রাশিগুলো থাকবে তার যে কোনো একটা উত্তরে থাকে। আমরা একটু চেষ্টা করি এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য। এক্স স্কোয়ার, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে লিখতে পারি ওয়াই স্কোয়ার। মাইনাস কমন দিলে ভিতরের সাইন গুলো সব চেঞ্জ হয়ে যায়। মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2y, মাইনাস মাইনাসে প্লাস 1। তো এটাকে যদি আপনি একটু সাজান, যে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 আর হচ্ছে 1 স্কোয়ার, তাহলে এই অংশটুকু আমাদের একটা ফর্মুলায় আসবে a মাইনাস বি হোল স্কোয়ার, মানে y মাইনাস 1 হোল স্কোয়ার। এখন দেখেন এটা হচ্ছে a স্কোয়ার, এটা b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। একবার প্লাস করব আর একবার মাইনাস করব। মাইনাস করলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এইটাই অ্যান্সার। এর মধ্যে যে কোনো একটা আপনার অপশনে থাকবে। আমি চারটা অপশন একটু লিখে দিতে হবে। অপশন চারটা একটু লিখে দিচ্ছি। যাতে আপনারা বুঝতে পারেন। x প্লাস ওয়াই প্লাস 1, এর পরের অপশনটা আছে হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 1। গ নাম্বার অপশনে আছে x মাইনাস ওয়াই, এবং ঘ নাম্বার অপশন হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস 1। তো এটার সাথে মিলে কোনটা, মানে এই x প্লাস ওয়াই প্লাস 1 আছে কি নাই, x মাইনাস ওয়াই নাই, x মাইনাস ওয়াই মাইনাস 1 নাই, এই যে এটা আছে x প্লাস ওয়াই মাইনাস 1, এই একটা আছে। জানতে চাওয়া হচ্ছে যে একটা উৎপাদক কোনটা। নেক্সট প্রবলেমে যাচ্ছি। 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের নিচের কোনটা হবে। সেক্ষেত্রে দুইটা উৎপাদক থাকতে পারে অথবা যে কোনো একটা উৎপাদক চাইতে পারে। মূল কথা আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই অংশটাকে, মানে এই জাতীয় যে প্রবলেমগুলো আছে, মিডিল টার্ম করে যে সমস্যাগুলো সমাধান করতে হয়, এই প্রশ্নগুলো আপনি যদি দেখা মাত্র, মানে প্রশ্ন দেখবেন আর উত্তর করবেন, দেখা মাত্র সমাধান করতে পারবেন। এক লাইনে, জাস্ট এক লাইনে অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। তো সেটা কিভাবে সম্ভব আমরা একটু দেখবো। তার আগে একটু বিস্তারিত নিয়মটা দেখি, এরপরে আমরা একদম শর্টকাট টেকনিকে চলে যাব, যেটাতে আপনি প্রশ্ন দেখবেন আর অ্যান্সার করতে পারবেন। তো মিডিল টার্ম থাকলে আমাদের যেটা করতে হয়, এক্স স্কোয়ারের সহগ আর এই ধ্রুবপদ, এই দুটাকে প্রথমে গুণ করতে হয়।
গুণ করলে আমরা পেলাম হচ্ছে গুণফল 6, 2 আর 3 গুণ করলে পেলাম 6। এখন একদম শেষ যে ধ্রুবপদটা আছে এখানে চিহ্নটা কি বা এই গুণফলের চিহ্নটা কি থাকবে? 2 ইন্টু -3 করলে মানে মাইনাস সহ যদি আপনি করেন -6 এক কথায়, বা এখান থেকে চিহ্ন দেখেও বোঝা যায়। তো মাইনাস যেহেতু আছে আপনাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? এখানে মাইনাস আছে এই জন্য আমি বলছি যে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? এই যে এই 6 বা যেই সংখ্যাটা আসবে ওই সংখ্যার কে এমন দুইটা গুণনীয়কে ভাঙতে হবে, গুণনীয়ক বা উৎপাদকে ভাঙতে হবে, বা এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে ওই সংখ্যা দুটা গুণ করলে তো অবশ্যই এই সংখ্যাটা পাবো, এবং বিয়োগ করলে এই যে বললাম যে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে মাঝেরটা পাবো। তো মাঝে আছে কত? মাঝে আছে হচ্ছে কিছু নাই, তার মানে 1। x এর সহগ কত? 1। তার মানে এমন দুটো সংখ্যা ভাঙতে হবে যে দুটো সংখ্যা বিয়োগ করলে 1 হবে। এটাই হচ্ছে আপনার কাজ। আমার মূল সংখ্যাটা কত? মূল সংখ্যাটা হচ্ছে 6। 2 আর 3 গুণ করে পেয়েছি 6। তখন 6 কে আমরা ভাঙতে পারি 6 গুণ 1 আর হচ্ছে 2 গুণ 3, এই দুইটা সংখ্যায় ভাঙতে পারি। 6 আর 1 এ, 2 আর 3। তো যেহেতু বিয়োগ করলে 1 হবে, এই দুটা বিয়োগ করলে হবে 5, আর এই দুটা বিয়োগ করলে হবে 1। তার মানে আমরা সংখ্যা নিব কোন দুইটা? 2 আর 3। 2 আর 3, একটা 2x একটা 3x, আর একটা তো -3 আছে। এই যে এই দুটা নিলাম 2x আর হচ্ছে 3x। এখন এইখানে কোন চিহ্নটা আছে? মাইনাস। মাইনাস মানে আমাদের বড় সংখ্যা যেটা 2x আর 3x এর মধ্যে যেটা বড় সেটার সামনে মাইনাস, বাকিটার সামনে প্লাস। এই তাহলে এখন আপনি কমন নিতে পারবেন। 2x কমন নিলে x প্লাস 1, এখান থেকে 3 কমন নিলে x প্লাস 1, একটা থাকবে 2x মাইনাস 3 আর একটা আসবে x প্লাস 1। এটাই অ্যান্সার, 2x মাইনাস 3 x প্লাস 1। তো এটাকে আপনারা শর্টকাটে কিভাবে করবেন? একটা রেজাল্ট আসছে 2x মাইনাস 3 আর একটা আসছে হচ্ছে x প্লাস 1। আমরা একটু শর্টকাটে দেখি। তো অলরেডি আপনাকে ওইটা তো চিন্তা করতেই হবে যে আমরা কি কি পাচ্ছি। এখান থেকে যে 6 হলো এটা তো আপনাকে বের করতে হবে। 6 পাওয়ার পরে আপনি এখানে দুইটা সংখ্যা পাবেন, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। 2 আর 3 এই দুটো সংখ্যা পেলাম আমরা। তো এই দুটো সংখ্যা পেলে কি করতে হলো? এই 2 আর 3 একটা থাকবে প্লাস আর একটা থাকবে মাইনাস। কোনটা প্লাস আর কোনটা মাইনাস? কোনটা প্লাস আর কোনটা মাইনাস? বড় এখানে যেহেতু মাইনাস আছে তার মানে এই বড় সংখ্যাটার আগে মাইনাস আর ছোট সংখ্যাটার আগে প্লাস। বড় সংখ্যাটার আগে মাইনাস নিতে হবে, ছোট সংখ্যাটার আগে প্লাস নিতে হবে। ওকে, তো এতটুকু আপনার ক্লিয়ার যে বড় সংখ্যাটার আগে মাইনাস, ছোট সংখ্যাটার আগে প্লাস। তো এটা যেহেতু আমাদের ক্লিয়ার হয়েছে, এখন উৎপাদকটা কেমন হবে? উৎপাদকটা হবে হচ্ছে আমাদের এইখানে যে সংখ্যাটা আছে, এই x এর সাথে যে সহগটা আছে এটা দিয়ে আমরা ভাগ করে দিব। মানে এটার জন্য তো সহগ আছে, এই জন্য আপনার কাছে কঠিন মনে হতে পারে, যেটার ক্ষেত্রে সহগ থাকবে না সেটা আরো সহজে বুঝতে পারবেন। এই যে এটা যেটা আছে এটা দ্বারা ভাগ করে দেবো, দুইটাকে ভাগ করলে যেটা আসবে এটাই অ্যান্সার। আর হচ্ছে x মাইনাস, আমি একটু সাইডে লিখি, মানে উত্তরটা হচ্ছে এরকম, একটা মান পেয়েছি +2 আর একটা মান পেয়েছি -3। তাহলে x +2 x -3, অবশ্যই এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো ভাগ করলে আমাদের এইখানে চলে আসবে 1, আর এইখানে তো এই 3/2 আকারে রাখবো না, কোন আকারে? এই 2টাকে আবার x এর সাথে দিয়ে দিলে আসবে হচ্ছে 2x -3। কারণ আমাদের উৎপাদক বিশ্লেষণের জন্য মানে এটা থেকে কিন্তু আমাদের সমীকরণের সমাধানও করতে হয়। সবসময় আপনি এটাকে যদি 0 চিন্তা করেন যে না x -3/2 = 0, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে কি আসবে? এই মানটা। যেটাকে ভাগ করা যাবে এটাকে ভাগ করে দেব, আর যেটাকে ভাগ করা যাবে না এই নিচেরটাকে জাস্ট x এর সাথে গুণ করে দেব, আর কিছু না। আমি আরো একটা দেখাইলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখব 3x - 2x - 5। তাহলে কি করা হচ্ছে যে 3x - 2x - 5, 3 × 5 = 15 হবে। এই 15কে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যেন বিয়োগ করলে 2 হয়। বিয়োগ করলে কত হয়? 2 হয়। আগে আমরা এটা করি, 3 × 5 হচ্ছে 15। তো সংখ্যা দুটো কত কত পাবো? কোন দুটো সংখ্যা বিয়োগ করলে? 5 আর 3 বিয়োগ করলে 2 হবে। একটা সংখ্যা 5 আর একটা সংখ্যা নিলাম 3।
যেহেতু এখানে মাইনাস, এই জন্য বড় সংখ্যাটার আগে মাইনাস, আর ছোট সংখ্যাটার আগে আসবে কি আমাদের প্লাস। তো একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 5 আর একটা উৎপাদক হচ্ছে x প্লাস 3 আছে কত x এর সাথে এইটার উৎপাদক হতো যদি আমাদের সহগ কিছু না থাকতো, কিন্তু সহগ আছে 3, এই জন্য 3 এটাকেও ভাগ করলাম 3, এটাকে সাজিয়ে লিখবো তাহলে এটা হবে 3x মাইনাস 5 আর 3 দিয়ে ভাগ করলে তো এটা কাটাকাটি হয়ে যাবে x প্লাস 1। এটাই রেজাল্ট। ওকে, আমরা তাহলে আরো একটা প্রশ্নে যাচ্ছি। 2x স্কয়ার প্লাস x মাইনাস 15 এটা আছে, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি একদম খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে আনসার দিতে যাচ্ছি। তো 15 দ্বিগুণ হচ্ছে 30, এই 2 আর 15 গুণ করলাম 30। 30 কেমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যেন এখানে 1 হয়, 1 বিয়োগ করলে 1 হবে, তার মানে আমরা সংখ্যা দুটো নিতে পারি কি 5 আর 6। একটা হচ্ছে x প্লাস 5 সরি x মাইনাস 5, কারণ এখানে প্লাস আছে, বড়টার আগে প্লাস দিতে হবে, ছোটটার আগে মাইনাস, x প্লাস 6। এটাই অ্যান্সার হতো যদি না আমাদের এখানে 2 থাকতো, কিন্তু আমাদের এখানে একটা 2 আছে, এই জন্য এটাকে 2 এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আসবে কত 2x মাইনাস 5 আর এখানে পাবো আমরা x প্লাস 3। এই যে এটা কাটাকাটি হয়ে যাবে, এই রেজাল্ট। মানে যে কোনো অঙ্ক খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যান্সার করতে পারবেন। তো আপনাদের একটা করতে দেখি। সহজ একটা দিলাম আপনাদের, মানে এটার সাথে কোনো সহগ টহগ নাই। x স্কয়ার প্লাস 18x প্লাস 65, জাস্ট প্রশ্ন দেখবেন উত্তরটা লিখবেন, সব প্লাস আছে, কোনো মাইনাস টিনাস কিছু দেই নাই। x স্কয়ার প্লাস 18x প্লাস 65, দেখি সবার আগে কি অ্যান্সার করতে পারে এই প্রশ্নটা। এখনো কিন্তু আপনাদের উত্তর পাচ্ছি না, কিন্তু এটার উত্তর কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ করে দিতে হবে। তাসমিয়া জান্নাত, শুধুমাত্র সংখ্যা না উৎপাদকটা লিখতে হবে। আচ্ছা, আমরা অলরেডি উম্মে সালমা সিদ্দিকার কাছ থেকে অ্যান্সার পেয়েছি, সিরাজুল ইসলামের কাছ থেকে অ্যান্সার পেয়েছি, নওশিন তাবাসসুম প্রধান আপনি অ্যান্সার করেছেন, মাজেদা সুলতানা নোভা অ্যান্সার করেছে, রোদেলা আকাশ অ্যান্সার করেছে, জান্নাতুল মাওয়া, আমরান হুসাইন ভুইয়ান, ডালিম হুসাইন, মিশু তালুকদার। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখন কিন্তু আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা নাই এবং খুব দ্রুত জাস্ট এটাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যেন যোগ করলে, সামনে যোগ চিহ্ন আছে, যোগ করলে 18 হয়। তাহলে সংখ্যা দুটো কত হবে 5 13 18, সরি 5 13 65 আর যোগ করলে 18 হচ্ছে, 5 আর হচ্ছে 13, দুইটাই প্লাস, এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস, অ্যান্সার শেষ। x স্কয়ার মাইনাস x মাইনাস 42, এটাকে ভাঙতে হবে। এই 42 কে আমরা লিখতে পারি হচ্ছে 6 ইনটু 7, এই 6 7 42, 7 এর থেকে 6 বিয়োগ করলে 1 হবে, এই যে এখানে 1 আছে, তার মানে একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 7। কোনটার আগে মাইনাস নিতে হবে, কোনটার আগে প্লাস নিতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এই বড়টার আগে মাইনাস নিলাম, ছোটটার আগে প্লাস নিলাম, শেষ। অঙ্ক দেখবো, অ্যান্সার করব, শেষ।
আর যদি সহগ থাকে আমি সহগ দিয়ে আরো একটা দেখিয়ে দিচ্ছি, 3x স্কয়ার মাইনাস 5x মাইনাস 24 এই আছে। আচ্ছা, মাইনাস 8। তো এই 3 ইন্টু 8 করলে হবে হচ্ছে 24। এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন 5 হয়। তার মানে 8 এর থেকে 3 বিয়োগ করলে 5 হয়। তার মানে একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 3। উৎপাদক দুটো পেয়ে গেলাম, একটা 8 আর একটা 3। সামনে মাইনাস আছে জন্য বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। একটা x প্লাস 3 আর একটা হচ্ছে x মাইনাস 8। এটাই অ্যান্সার হতো যদি না এখানে 3 থাকতো। যেহেতু 3 আছে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে একটা পাবো হচ্ছে 3x। এই 3টা x এর সাথে আসবে আর এখানে 1। অ্যান্সার শেষ। তো যাই হোক, এরকম ভাবে আরো অনেকগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে এটা ভালোভাবে মনে করতে পারবেন বা মনে থাকবে। আর যদি প্র্যাকটিস না করেন, আজকে দেখছেন কালকে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। তো এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করেন। বীজগণিত চ্যাপ্টারটা আমাদের জন্য, মানে বীজগণিত টপিকটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে 15টা কোশ্চেন থাকে গাণিতিক যুক্তিতে, এই 15টা কোশ্চেনের মধ্যে এখন প্রায় সর্বনিম্ন 6টা থেকে 9টা পর্যন্ত প্রশ্ন আসে হচ্ছে বীজগণিত থেকে। আর টপিক কিন্তু শুধু বীজগণিত না, বীজগণিত আছে, জ্যামিতি আছে, আর হচ্ছে আমাদের পাটিগণিত আছে। তো এই 3টা টপিকে ভাগ করলে আমাদের যদি গড়ে প্রশ্ন হতো, গড়ে 5টা করে থাকার কথা, কিন্তু সেটা না করে আমাদের বীজগণিত থেকেই 6টা থেকে 9টা পর্যন্ত প্রশ্ন আসছে মিনিমাম। তো সেক্ষেত্রে কিন্তু 50 মানে প্রায় 50% এর কাছাকাছি প্রশ্ন চলে আসে এই শুধুমাত্র বীজগণিত থেকে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই জন্য আপনারা এই বীজগণিতের যতগুলো টপিক আছে সবগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন, এবং ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যদি আমার সাথে সংযুক্ত থাকেন তাহলে তো অবশ্যই আমি কোর্স আকারে যেহেতু করাচ্ছি, এটা আপনারা শেষ করতে পারবেন টপিকগুলো। তবে অবশ্যই এক সপ্তাহ যেহেতু আপনারা সময় পান একটা টপিক পড়ানোর পরে, এই এক সপ্তাহে অবশ্যই প্র্যাকটিস করবেন। এমন ভাববেন না যে না এটা ফ্রি কোর্স করতেছি, গুরুত্ব দেওয়ার দরকার নেই, যে স্যার এসে সামনে শুধু শুধু একটু বক বক করে চলে যায়, এটা চিন্তা না করে এটাকে একটু গুরুত্ব দিয়ে যদি করেন তাহলে আপনার এটা শেষ হবে। আমি এটা আপনাকে একদম চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আপনারা কোনো কোচিং সেন্টারেও যদি মানে ভর্তি হয়ে এটা কোর্স করেন, সেক্ষেত্রেও এতগুলো ক্লাস এত সাজানো গোছানো ভাবে আপনারা পাবেন না। তো একটু গুরুত্ব সহকারে ক্লাসগুলো করেন, আশা করি উপকৃত হবেন। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। আর কেউ যদি ব্যাংক জব ম্যাথ করার জন্য আগ্রহী থাকেন, মানে আমাদের তো সামনে অনেকগুলো ব্যাংকের পরীক্ষা আছে। আমরা রিসেন্টলি একটা ব্যাচ শুরু করছি, স্পেশাল ব্যাচ, যেটা 2 মাসের মধ্যে আমরা টোটাল কোর্সটাকে শেষ করব। মাত্র 2টা ক্লাস হয়েছে এবং ক্লাসগুলো রেকর্ড থাকে। তো আপনারা খুব অল্প টাকায় এই কোর্স করতে পারবেন। যদি আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে হোক বা আমার মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে বলে দিবে প্রসেসটা কি, সেটা বলে দেওয়া হবে, আপনারা সংযুক্ত হতে পারেন। আমাদের কয়েকটা কোর্স চালু আছে, রিটেন কোর্স, তারপর হচ্ছে এই ব্যাংকের কোর্স, এরপরে প্রিলিমিনারির কোর্স আছে একটা, আর একটা তো ফ্রি কোর্স যাচ্ছে, মেন্টাল এবিলিটির কোর্স আছে। যে কোনো কোর্সে আপনারা যে কোনো সময় সংযুক্ত হতে পারবেন। সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।